বিজেপি বিক্ষোভ মিছিল ঘিরে অশান্ত হয়ে উঠল ধর্মতলায়। দিন সেন্ট্রাল এভিনিউ থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় রাজ্য বিজেপির তরফে। মাঝপথে সেন্ট্রাল এভিনিউতেই মিছিল আটকে দেয় পুলিশ। সেই সময় বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের সামলাতে লাঠি চার্জ করে পুলিশ। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতারও করা হয়। প্রতিবাদে ফের বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাকে টানতে টানতে নিয়ে গিয়ে ভ্যানে তোলে পুলিশ। এরপর কলেজ স্কোয়ারের কাছেও পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। জাতীয় এবং রাজ্য সড়কে বিক্রি করা যাবে না মদ। নিষেধাজ্ঞা জারি করল দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি টি.এস. ঠাকুরের বেঞ্চের নির্দেশ, 1 এপ্রিল থেকে কার্যকর করতে হবে নিষেধাজ্ঞা। ওই সময়সীমার পরে জাতীয় সড়কের পাশে মদের দোকানের লাইসেন্স রিনিউ করা যাবে না। এই ছবি হয়ে যাবে ইতিহাস। হাইওয়ের ধারে কাছে আর থাকবে না মদের দোকান, নির্দেশ শীর্ষ আদালতের। জাতীয় এবং রাজ্য সড়কের 500 মিটারের মধ্যে মদ বিক্রি করা যাবে না। 1 এপ্রিল 2017 থেকে বলবৎ হচ্ছে এই নিষেধাজ্ঞা। নতুন দোকান তো নয়, 31 মার্চ 2017 পর পুরনো দোকানের লাইসেন্সও পুনর্নবীকরণ করা হবে না। শুধু দোকান নয়, মদের বিজ্ঞাপনের উপরও জারি হচ্ছে নিষেধাজ্ঞা। জাতীয় ও রাজ্য সড়কের উপর মদের বিজ্ঞাপন লাগানো হোর্ডিংও অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। গত কয়েক বছরে এদেশে জাতীয় ও রাজ্য সড়কগুলিতে পথ দুর্ঘটনার হার অনেক বেড়েছে। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, পথ দুর্ঘটনার সঙ্গে হাইওয়ের ধারে মদের দোকানের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। তাই যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। পরিসংখ্যান তুলে ধরে বিচারপতিরা বলেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জেরে ইদানিং জাতীয় ও রাজ্য সড়কে পথ দুর্ঘটনার হার অনেক বেড়েছে। প্রতি বছর এদেশে 1,50,000 মানুষ পথ দুর্ঘটনায় মারা যান। দিন কয়েক আগে একই ধরনের নির্দেশ দেয় বিভিন্ন রাজ্যের হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে দায়ের হয় একাধিক মামলা। সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার এই রায় দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানাচ্ছেন আম জনতা। সুবিধা এটা সরকার যা করছে এটা ভালোই করছে। মানে সুবিধা আম জনতার সুবিধা হবে, পাবলিকের সুবিধা হবে। এটা बहुत अच्छा लगा। ये तो हाँ, सुप्रीम कोर्ट का जो जज है उसने ये सोच समझ कर ही ये दिया है, ये वर्डिक्ट दिया है। बहुत बड़ा इम्पैक्ट पड़ने वाला है, जिसका भी इस्टेब्लिशमेंट है नेशनल हाईवे के पास में, नॉट ओनली दी ओनर्स बट जो भी काम करते हैं उनके लिए। শীর্ষ আদালতের নির্দেশিকা ইতিমধ্যেই সবকটি রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্দেশ সঠিকভাবে লাগু করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন মুখ্য সচিব ও পুলিশ প্রধানরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।